ইলাহা লা ইলাহা ভাইজান বল না কত দূর মদিনা কেমনে জানি না হায়রে বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরানা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ওরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন আপন করুরি মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
রে কত সুন্দরী মদিনা, রীতে এই মন দিওয়ানা। রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ভাইজান বল না কত দূর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে বল না কত দূর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নগো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরানা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরানা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। প্রাণ বড়িয়া ডাকিরে বন্ধ, প্রাণ বড়িয়া ডাক। হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, তোহনা করব মাফ। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে জৈনপুরী পীর কামেল হযরত মাওলানা মুহাম্মদ শাহের সিদ্দিক সাহেবের শুভ আগমনের মধ্য মনোহর খাদি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ওয়াল মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা তো নিশ্চয়ই আলোচনা শুনতে আসছেন, তাই না? সবাই সবাই তো আল্লাহ যে আমাদেরকে জান্নাতের বাগানে কনকনে শীতের মধ্যে ঘুমকে ত্যাগ করে, বিছানাকে ত্যাগ করে, সাময়িক সময়ের জন্য পৃথিবীর লোভ লালসাকে বর্জন করে এই জান্নাতের বাগানে এসেছি, বসেছি, আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তবা দরুদ সালাম পড়েছি, আল্লাহর জিকির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো মজা হয় নাই। খাবারে লবণ না দিলে কি খাবার খেতে পারে? কেন? এতক্ষণে আসল উত্তর আইছে, কি লাগে না? স্বাদ বা মজা দুটোর একটাও লাগে না, তাই না? তো লবণ ছাড়া যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি একটা মানুষ যদি সত্যি সত্যি আল্লাহ রাসূলের প্রেমিক না হয়, কখনোই তার কাছে আমল মজা লাগে না। ইউ আর রাইট। তো এই জন্য বলেছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। আমরা আজকে জান্নাতের বাগানকে ভালোবেসেছি আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা একটু সামনে বসেন, মুখ দেখি না তো, চেহারা চাই ওয়াজ করতে করতে একেবারে সামনে বসেন। এই এদিকে একটু লাড়াচাড়া দিও, আমার লোকটি আছে। আলহামদুলিল্লাহ বলেন আরেকবার। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা এলোমেলো ভাবে বসে আছেন, শীতের রাত একদম কাছাকাছি হয়ে, একদম ক্লোজ হয়ে বসবেন। আপনাদের বসাটা কিন্তু সুন্দর হয় নাই। এই যে সামনে সামনে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন। সামনের দিকে আসেন, পিছনটা থাকুক একবারে ফ্রি থাকুক। আসেন সবাই সামনের দিকে আসেন, এটা জান্নাতের বাগানের আদব। সামনে ফাঁকা জায়গা রাখা যাবে না, কারণ কথা নয় চুপি চুপি এই যে গ্যাপটা তোমরা লড়ছো না কেন? এই ঘুমাইছে কে? উঠাও, আসো না। আরে কি দ্রুত আসো সবাই। এই যে খালি জায়গা, যার যার সামনে খালি জায়গা ফিল আপ করে, এই যে এখানে আসেন না কেন? আসেন সবাই আসেন, একেবারে কাছাকাছি চলে আসেন। এই তো পিছন খালি থাক, পড়ে থাক। আসেন সবাই, কথা নয়, কথা বলে না, চুপি চুপি সবাই চলে আসেন সামনের দিকে। আসেন একবারে মৌমাছি যেভাবে মৌচাকে জাগ বেঁধে বসে, এই যে কর্নারও খালি। আসেন সামনে আসেন, এই যে ফাঁকা জায়গাতে, এই ফাঁকা জায়গা। আসেন এই চাদর, আসেন। হ্যাঁ এইটাই কর্নারের চাদর। আসেন সবাই। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ কি? আদবের সাথে বসা। আমাদের এখনকার মানুষ তো কোনো কিছুরই তোয়াক্কা করে না, যেমন কোনো কিছুর, কোনো ইসলামের বিধানের যেমন কোনো তোয়াক্কা করে না। আল্লাহ রাব্বুল আলামিনও তারা কি সুখী আছে না দুঃখী আছে সেটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনও কোনো ইন্টারেস্ট নাই, উনিও ইন্টারেস্ট মানে এটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফিলিংস নেই। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি বান্দার উপর জুলুম করি না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, মূলত বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বান্দার উপর কি করে না? জুলুম করে না। বান্দা নিজে ওয়াজ করতেছেন, নিজেই নিজের উপর জুলুম করে। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই একদম কথা বলা যাবে না, কিন্তু এখানে একেবারে সাইলেন্ট থাকতে হবে। একেবারে সবাইকে একেবারে সাইলেন্ট, 100% সাইলেন্ট থাকতে হবে। মাঝে মাঝে বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তখন বলবেন। এর আগে আপনাদের কোনো কাজ নাই, আপনাদের কাজ হচ্ছে শুধু আজকে একবার অ্যাটেনটিভলি আপনাদেরকে কি করতে হবে? শুনতে হবে। একদম অলওয়েজ আপনাদের লিসেনিংটা হবে অত্যন্ত চমৎকার। সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। এখানে আসলে গুনাহ মাফ হয়, আল্লাহর প্রিয় হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালো আসে না। ওমালি জালিমিন মিন আনসার, যারা অত্যাচারী তারা বিপদে পড়লে আল্লাহ তাদের জন্য কোনো হেল্পার সাহায্যকারীও পাঠায় না, রাখে না। তা আমরা কি জালেম হতে চাই? জি না। কথা বলে জি না। আমরা কি জালেম হতে চাই? জি না। নাকি মুমিন হতে চাই? মুমিন হতে চাই সবাই। জি। মুমিন যারা তাদের জন্য আল্লাহ ঘোষণা করে রেখে দিয়েছেন ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমাদের ঠিকানা জান্নাত, চলে যাও ওখানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর যারা মুমিন হতে পারেনি ইউ হ্যাভ টু গো টু হেল, তাদেরকে মাস্ট বি, বাধ্যতামূলক চলে যেতে হবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে, দোজখে। আপনারা কেউ কি চান দোজখে যেতে? চাই আমরা কি? পৃথিবীর কোন মানুষ পাহাড় সমান অপরাধ করেছে, তারপরেও কিন্তু সে জান্নাতে যেতে চায় না। সবাই চায় জান্নাত, জাহান্নামে যেতে চায় না, সবাই চায় জান্নাত। জান্নাতে যেতে হলে কিন্তু আপনাকে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। কোন মানুষের সাথে? জান্নাতি মানুষের সাথে। জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। ওয়াজ তো আমার না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলে কাম টু মাই প্যারাডাইস ওদখুলি জান্নাতি। আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে কি কি করব বলো না। আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলতেছে তোমরা জান্নাতে গিয়ে জান্নাতি খাবার খাবে, এটাই আল্লাহ। এই জান্নাতি মানুষগুলো কারা? পৃথিবীর হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে যে মানুষ আছে এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে থাকে, আর সেই ভয় করলে ওলা মানুষগুলো হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা। এই জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। ওই যে আমি বলেছি, আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় একমাত্র আমাকে আলেমরাই করে। কে করে? এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন পবিত্র কালামে হাকিমের মাধ্যমে। আল্লাহ বলেছেন ফার্স্ট টাইম তোমার কাজ হচ্ছে তোমাকে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। হওয়ার পরে তুমি কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যখন তুমি ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। আল্লাহর কথা কি নরচর হয়? জি না। আরো জোরে বলেন হয়। জি না। আল্লাহ বলে কুন ফায়াকুন। ওকে, ঠিক না? নাকি কোনো সমস্যা আছে? আরো জোরে বলেন আছে? আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন, কিন্তু আমরা সুন্দর জায়গায় নেই। সুন্দর জায়গায় না থাকার একটা মাত্র কারণ, সেই কারণটা হলো আমরা অত্যন্ত পৃথিবী লোভী হয়ে গেছি। কি হয়ে গেছে? অত্যন্ত পৃথিবী লোভী হয়ে গেছি। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। বাবা যারা হয়েছেন, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদের জন্য অত্যন্ত, যেই বাবা মা গুলো বিচক্ষণ তাদের জন্য অত্যন্ত সুইট, আবার অত্যন্ত ভয়ঙ্কর একটা নিউজ, যেটা হলো কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আপনি কার জন্য করছেন? বলেন না, কার জন্য করছেন? সন্তানের জন্য নিজের ভবিষ্যৎকে কুরবানি করে দিচ্ছেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াজ কি ভালো লাগে? শুনতে মন চায়? যদি মন চায় তাহলে আমার কিছু কন্ডিশন মানতে হবে, তার মানে কিছু শর্ত মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো, প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত,
ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি বাসায় চলে যান, যে শীত অনেক আরাম হবে, সবার ঘরে ঘরে বক্স কাট আছে, দামি দামি তোষক আছে, খুব মজাদার কম্বল আছে, এগুলো পেঁচিয়ে আরাম করে ঘুমান, আপনার বডি সুখ পাবে। তবে কবরে গেলে বুঝবেন ঘুম যে কত প্রকার ও কি কি। আমার রাসূল কি বলেছে? আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। রাসূল বলেছেন কবরের রূপ হবে দুইটা। কয়টা? দুইটা। একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা আলো আর একটা আধার, একটা সুখ আর একটা দুঃখ। আপনার কোনটা চাই? আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। পৃথিবীর মানুষ কিন্তু কোন কোন কাজ করে, ঘোষ টোষ দিয়ে বিভিন্ন প্রতিকূল অবস্থাকে, চাটা খাইয়ে, বিড়ি সিগারেট খাইয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে নিয়ে আসতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সাবধান হয়ে যাও। কি হয়ে যাও? সাবধান হয়ে যাও। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার আল্লাহ বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। কবরটা যখন ওপেন হয়ে যাবে, ওই দিন আপনি আমি আমরা সবাইকে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের চোখের সামনে থাকবে, লুকানো যাবে না। ওয়াজ কে করে? আল্লাহ। আর জোরে। এটা কিভাবে সম্ভব? আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই। আল্লাহ তো এত ক্ষমতার অধিকারী, যেটা আমাদের বিবেক দিয়ে কল্পনা করাও সম্ভব নয়। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছে। কয়টা? দুইটা। আর জোরে, নাম কি? মুনকার নাকির। কিরামান কাতিবি কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না? ঠিক। ওমা কথা বলেন না কেন? কথা বলতে পারেন না? অসুস্থ? আমার কিন্তু এগুলো মূল ওয়াজ না। মূল ওয়াজ তো সামনে রেখে আসছি, এটা করব। আপনাদেরকে একটু বুদ্ধি, বিচক্ষণতা, এক্সপেরিয়েন্সটাকে আরো বেশি হার্ড করার জন্য আপনাদেরকে আমি প্রস্তুত করতেছি, যেন পরে আমার ওয়াজের মাঝখান দিয়ে যেন আপনাদেরকে কোনো কিছু আর বলতে না হয়। বিবেকবান যারা তারা বুঝে যাবে। কি আপনি কি জানেন আপনার পরিচয় কি? আপনি কতটা দামি? আপনাকে আল্লাহ কেমন করে বানাইছে? আপনি এখানে আসার আগে কোথায় ছিলেন? আবার এখান থেকে যখন আপনি আলাদা হয়ে কোথায় যাবেন, এগুলো কি ভাবেন? ভাবেন না তো ভাববেন কেমন করে? পৃথিবীর রঙিন পরিবেশ তো আপনাকে আমাকে মাতাল করে দিয়েছে। কি করে দিয়েছে? মাতাল করে দিয়েছে। এখন আলেমদেরকেও তো সম্মান করতে চান না, কারণ আলেমদেরকে সম্মান করলে তাদের কথা মানতে হবে, আর তাদের কথা মানলে কিন্তু অপরাধ করা যাবে না। এজন্য কিন্তু তাদেরকেও মানতে চায়। আল্লাহ কয় মানলে মানো, না মানলে নাই। মানলে তোমারই নিয়ামত, না মানলে তোমারই কিয়ামত। কি মানলে তোমারই নিয়ামত, না মানলে তোমারই কিয়ামত। আল্লাহর কিছু যায় আসে না। কথা কি বুঝে আসে আমার? আর জোরে বলেন, আসে। আরে ভাই যাবেন কোথায়? রাসূল বলছে কবর দুই রূপ হবে। কয় রূপ? দুই রূপ, জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ বলতেছে যেদিন কবরটা ওপেন হবে সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাদারাত।
আল্লাহু আকবার। وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোন দিন কিয়ামত, কোন দিন কবরটা ওপেন হবে? ওই দিন কবর ওপেন হবে রে, যেই দিন আকাশটা ভেঙে যাবে আর তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্গীরিত হয়ে যাবে। ওই দিনটার কোনো দিন নয়, ওই দিনটা হলো বন্ধু কিয়ামতের দিন। আমার নবী, প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিনকে মা আয়েশা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন নারী পুরুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে, ল্যাংটা থাকবে ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যদি উভয় যদি উলঙ্গ থাকে, ল্যাংটা থাকে, একজন কি আরেকজনের দিকে নজর দিবে না। আমার নবী বললেন, আয়েশা রে, এত ভয়ঙ্কর হবে রে আয়েশা সেই দিনটা, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো সেই চিন্তাও করতে পারবে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য বলতে চাই বন্ধু, ফিউচার বড় ভয়ঙ্কর। আবার যদি আপনি ভালো পথে চলতে পারেন, ভালো কাজ করতে পারেন, আপনার জন্য ফিউচার ব্রাইটনেস, আলোকিত। ঠিক না ঠিক? আরো জোরে বলেন না কেন? বন্ধুরে আমার কথা শুনেন, আপনার আমার বাঁচার কোনো রাস্তা নাই, মৃত্যুটাকে এড়িয়ে চলার কোনো সুযোগ নাই। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা যে বাহাদুরি করে, কি করে? বান্দা বাহাদুরি করে, ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, গরিবের উপর নির্যাতন করে, তার ক্ষমতাকে ভালো জায়গায় কাজে না লাগিয়ে অন্যদিকে কাজে লাগায়। আছে না নাই আমাদের মাঝে? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনি মনে করেন আপনি বড় হয়ে গেছেন, মোটা হয়ে গেছেন, টাকা হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখনো তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন কিছু? আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লবণ পর্দাহীন নারী যেন লবণ শূন্য খাবার। খাবারে যেমন লবণ না থাকলে খাবার নিয়ে কারো কোনো ফিলিংস থাকে না। আমার কথা কি আপনারা বুঝে আসে? খাবার যদি মজা না হয়, কেউ কিন্তু খাবার নিয়ে কোনো ইন্টারেস্ট থাকে না। ঠিক খাবারটা পরিত্যক্ত হয়ে যায়। ঠিক একটা নারীর মধ্যে যখন পর্দা থাকবে না, তাকেও কিন্তু সমাজ, ইসলাম কেউ মর্যাদা দেবে না। ঠিক না বেটি? অনেক বড় আলেম, এলেমের অভাব নাই, কিন্তু সে আমল করে না, তার 2 টাকার মূল্য সমাজের মানুষ দেয় না। আছে একটা মানুষ দুনিয়াতে সবই করছে, কিন্তু পরকাল নিয়ে চিন্তা নাই, ভাবনা নাই, তওবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে চারপাশে ওয়াল আছে কিন্তু ছাদ নাই, ওই সমস্ত মানুষের সাথে, ওই জায়গার সাথে তুলনা করেছেন। এগুলো ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আমার মূল আলোচনা যাব। তবে আপনাদেরকে আরো একটু বুঝিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাব।